আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার, রবের গোলামি করে দরকার। কিন্তু আজকে আমরা রবের গোলামি থেকে গাফেল। আচ্ছা একটু বলেন না, রব্বুল আলামিন যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দৈনিক ফরজ করেছেন, কয়জন মুসলমান এই 5 ওয়াক্ত নামাজ পড়ে? আল্লাহু আকবার। অথচ ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। আজকে আমরা নামাজ পড়তেছি না, নামাজের কোনো খবর নাই, নামাজের কাছে কিনা দিয়ে আমরা আজকে নাই। কিন্তু একটু চিন্তা করিয়া দেখেন না, আজকে এই গুরুত্বপূর্ণ ইবাদত থেকে আজকে আমরা গাফেল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রব্বুল আলামিন বলেন, যদি সফলতা অর্জন করতে হয় তাহলে বিনয়ের সাথে নামাজ পড়তে হবে। আজকে আমরা অনেক মানুষ তো নামাজে পড়ি না, আবার আমরা যারা নামাজ পড়ি আমাদের নামাজের মধ্যে কি নাই? মন নাই। নামাজ সহিশুদ্ধভাবে আমরা পড়তে জানি না। আজকে নামাজ তো আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহ, কিছু মানুষ তো নামাজ পড়ে, কিছু মুরব্বী নামাজ পড়ে, কিন্তু তাদের কোরআনুল কারীমের তেলাওয়াত বিশুদ্ধ নাই। তাহলে একটু চিন্তা করিয়া বলেন, যদি কোরআনুল কারীমের তেলাওয়াত যদি বিশুদ্ধ না হয় তাহলে নামাজ কি শুদ্ধ হবে? নামাজ শুদ্ধ হবে? নামাজ শুদ্ধ হবে না। অথচ আমরা সকলেই জানি, সকলেই এটা জানি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমান নরনারীর উপর আল্লাহু আকবার ইলমি দ্বীন অন্বেষণ করা এটা হলো ফরজ, এটা হলো ফরজে আইন। আমি আপনাকে বলতেছি না যে আপনি আপনার সন্তানকে মুফতি বানান, আপনি আপনার সন্তানকে মুহাদ্দিস বানান, আপনি আপনার সন্তানকে মুফাসসির বানান, এটা বলতেছি না। কিন্তু যেই পরিমাণ ইলম অর্জন না করলে আপনার জীবন আপনি পরিচালনা করতে পারবেন না, আপনার জীবন পরিচালনা করা সম্ভব হবে না, আপনি সঠিকভাবে নামাজ পড়তে পারবেন না, সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, তাহলে সেই পরিমাণ ইলমে দ্বীন অর্জন করা আপনার জন্য ফরজে আইন। আপনার জন্য কি ফরজে আইন? মুহতারাম হাজিরিন, এই ফরজে আইনকে রক্ষা করে আল্লাহু আকবার এই নুরানুল কুরআন নুরানি মাদ্রাসাগুলা, এই মাদ্রাসাগুলার বদৌলতে মুসলমানের সন্তানরা আল্লাহু আকবার কালিমা শিখতে পারে, কালিমায়ে তাওহীদ শিখতে পারে, কালিমায়ে শাহাদাত শিখতে পারে, নামাজ কিভাবে পড়তে হয় সেটা শিখে, জানাজা কিভাবে পড়ে সেটা শিখে। এই জন্য প্রত্যেক মুসলমানের সন্তানের প্রাথমিক শিক্ষা কুরআনি শিক্ষাকে বাধ্যতামূলক করা দরকার। আছে না নাই? আছে না নাই? আপনার সন্তানকে আপনি যখন প্রাথমিক শিক্ষা যখন কোরআনী শিক্ষায় শিক্ষিত করবেন, আপনার সন্তান আল্লাহু আকবার এই নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে যখন 4 বছর 5 বছর পড়বে, তখন আল্লাহু আকবার ঈমানের একটা বাতি তার অন্তরে প্রজ্বলিত হবে, ঈমানের একটা ভ্যাকসিন তার অন্তরে ঢুকে যাবে। সেই নামাজের মাসআলা সমূহ জানতে পারবে, জানাজা কিভাবে পড়তে জানতে পারবে। এরপরে আপনার সন্তানকে আপনি যদি ডাক্তার বানান, আপনার সন্তানকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে এরকম ভাবে আল্লাহু আকবার আপনি যে ডাক্তার বানান, আল্লাহু আকবার, তাহলেই হবে আপনার সন্তান যে ওই প্রাথমিক শিক্ষা নুরানি পড়ছে, প্রাথমিক শিক্ষা যে কুরআনুল কারীমের তেলাওয়াত শিখছে, এটা তার একদিন না একদিন কাজে আসবে। আমরা নুরানি পড়ুয়া অনেক সন্তান সন্ততিকে দেখি, অনেক ছাত্রকে দেখি, আল্লাহু আকবার নুরানি পড়ার পরে সে লাইন বিচ্যুত হয়ে যায়, ইবাদতের কোনো খোঁজখবর থাকে না, নামাজের কোনো খোঁজখবর থাকে না। কিন্তু এই নুরানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বরকত রাখছেন, এমন একটা রহমত রাখছেন, একদিন না একদিন দেখা যায় তার জীবনের মোড় পরিবর্তন হইয়া যায়। হয়তো কিছুদিন সে বিচ্যুত ছিল, কিছুদিন সেই রবের গোলামি থেকে গাফেল ছিল, কিন্তু একদিন মনে পড়ে, আরে আমি তো কুরআনুল কারীমের তেলাওয়াত শিখছি, এখন তো কুরআনুল কারীমের তেলাওয়াত আমি পড়তে পারি না, পড়তেছি না, অনুভূতি আসে, অনুশোচনা আসে। গতকাল মাগরিবের নামাজের পরে একজন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হইল। সে বলতেছে, হুজুর ছোটবেলায় যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, কোরআনুল কারীমের তেলাওয়াত শিখলাম, দীর্ঘ 15-20 বছর আমি কোরআনুল কারীম আর পড়ি নাই, কোরআনুল কারীম আর ধরি নাই। হঠাৎ করে আমার চিন্তা আসলো, কিরে আমি তো বয়স্ক হয়ে গেলাম, বয়োবৃদ্ধ হয়ে যাচ্ছি, কোরআনুল কারীমের তিলাওয়াত আমি কেন করি না? এরপর তিনি বলতেছেন, আমি আস্তে আস্তে আল্লাহু আকবার ইউটিউব থেকে আমি কারি সাহেবদের তেলাওয়াত শোনা শুরু করলাম। এরকমভাবে
প্রত্যেকটা সূরা আল্লাহু আকবার মুখস্থ হওয়া পর্যন্ত এখন আমি আলহামদুলিল্লাহ সূরা ইয়াসিন মুখস্থ পারি, সূরা ওয়াকিয়া, সূরা রহমান, এবং নামাজ পড়ার জন্য যেই পরিমাণ তেলাওয়াতের প্রয়োজন, যেই পরিমাণ কোরআন শিক্ষার প্রয়োজন, সেই পরিমাণ তিলাওয়াত এবং আমি শিখি। শুধু তাই না, আমি দেখলাম তার হাতের মধ্যে একটা তাসবিহ, সে বলতেছে হুজুর আমি নিয়ত করেছি, হিম্মত করেছি, আর গল্প গুজব করবো না, আড্ডা মারবো না, রমজান পর্যন্ত 5 লক্ষ আল্লাহু আকবার জিকির আজকার করব, বিভিন্ন তাসবিহাত আমি পড়ব। আমি তার কথা শুনে আশ্চর্য বোধ হয়ে গেছে। কি বলতেছে? 5 লক্ষ জিকির সে করবে। আমি দেখতেছি তার হাতের মধ্যে তাসবিহ আছে। এই জন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম, এই নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বরকত রাখছেন, এমন একটা রহমত রাখছেন, একদিন না একদিন তার অন্তরের মধ্যে দরদ, তার অন্তরের মধ্যে হেদায়েতের বাতি জ্বলে উঠবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমার আবদার থাকবে, এই শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা আল্লাহু আকবার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে মহব্বত করবেন, ভালোবাসবেন, সন্তান দিয়া, অর্থ সম্পদ দিয়া, যেভাবে পারেন এই কোরআনের এই মার্কাজটাকে আপনাদেরকে করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। হইতে পারে আপনার এই সাহায্য সহযোগিতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করিয়া দেখেন, আমি আজকে এখানে আলোচনা করতেছি, আমি কয় মাদ্রাসায় পড়ছি, কিন্তু হয়তো প্রতি মাসে আমি মাদ্রাসাকে দিলাম কত, 500 টাকা দিলাম অথবা 1000 দিলাম। অনেক মাদ্রাসার ছাত্ররা তারা আল্লাহু আকবার ফিরি পড়ে, এদের খরগোশ বহন করে কে? জনগণ। কে বহন করে? জনগণ। তো এই মাদ্রাসা থেকে পড়িয়া যখন সে হাফেজ কোরআন হইল, আলেম হইল, আলোচক হইল, তার কথা শুনে কিছু মানুষ হেদায়েতে আসে কি আসে না? তাহলে এই আলেম হওয়ার পিছনে যত মানুষের শ্রম আছে, যত মানুষের অনুদান আছে, সকলে একটা অংশ পরিমাণ সওয়াব পাবে কি পাবে না? পাবে কি পাবে না? এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত এই মাদ্রাসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন টিকে রাখবেন, এই মাদ্রাসা থেকে যত সন্তান শতদি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে, কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, তাদের ছাত্ররা আল্লাহু আকবার তেলাওয়াত করবে, এই নিজাম যতদিন পর্যন্ত থাকবে, এই মাদ্রাসার পিছনে যাদের শ্রম আছে, যাদের গ্রাম আছে, যাদের অর্থ সম্পদ আছে, আল্লাহু আকবার, তারা ফার্টিস হিসাবে একটা সওয়াবের অংশ পাবে কি পাবে না? তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহু আকবার, আমরা অনেকে নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজের আল্লাহু আকবার হচ্ছে না কেন? বিশুদ্ধ কোরআনুল কারীমের তিলাওয়াত নাই। অথচ আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ পড়লো সে দিনকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে দিনকে ধ্বংস করে দিল। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের ভিতরে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছে, আমার সাহাবায়ে কেরামরা, তোমাদের বাড়ির সামনে যদি একটা কূপ থাকে, একটা নহর থাকে, একটা নদী থাকে, এই কূপ এবং নহরের মধ্যে কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, তার আমল না, তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে, কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, আমার যে বান্দা বান্দি আল্লাহু আকবার, যে মুসলমান নারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, সঠিক পদ্ধতিতে পড়বে, তার আর কোনো গুনাহই থাকবে না।